আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি রুমেনি। একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছিলাম আজকে। তো ভাবলাম যে অনেক দিন ধরে খামারটা দেখানো হয় নাই। প্রায় 6 মাস আগে যখন আমি ভিডিও করতাম তখন দেখাতাম যে আমি খামারে যে 500 টাকা করে পাই, এটা কেন পাই? তো এটা দেখাতাম। তো ভাবলাম যে আজকে খামারটাও দেখাই আর আমি কী করি এটাও দেখাই। আর তার আগে কিছু কথা বলি। গতকালকে হচ্ছে আমার একদম ১ ঘন্টাও পড়া হয় নাই। ১ ঘন্টা কি ১০ মিনিটও পড়া হয় নাই। একদম ফুল নীল গিয়েছে। আজকে উঠেছি হচ্ছে এখন মনে হয় ৮টার মতো বাজে। তো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। গতকালকে হচ্ছে সারাদিন আমার বিএনসিসিতে যেতে হয়েছে, মানে থাকতে হয়েছে নতুন ক্যাডেট ভর্তির জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যাকে বলে। এই আমাদের রেজাল্ট দিয়েছে, ফেল করেছি আবার। জানতাম এটা এমনটা হবে। এখন অনেকে বলতে পারেন আপনার ভিডিও বানানো এত 16 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 8 ঘন্টা করে পড়ার, তবুও আপনি ফিল করলেন কেন? আসলে ভিডিওগুলো যদি দেখেন আমার কনসিস্টেন্সির লেভেলটা, একটানা 1 সপ্তাহ হচ্ছে ভালোভাবে পড়া, তারপর হচ্ছে 15 দিন হচ্ছে একদম কিছুই পড়া হয় নাই, তারপর আবার ভিডিও শুরু করেছি। তো এই হচ্ছে অবস্থা। যেমন গতকালকে কিছুই পড়া হয়নি। তো এখন আজকেও যদি না পড়ি তাহলে আমার কনসিস্টেন্সি ব্রেক হয়ে যাবে। দেখবেন একদম অবস্থা খারাপ। পুরো মাসে কেমনে চলে গেছে আমি টেরও পাবো না। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এখন যেভাবে পড়ছি এভাবে যদি 8 ঘন্টা করেও ডেলি পড়ি তাহলেও এইচএসসিতে হয়তো একটা কিছু করা যাবে। বাট এখন যে অবস্থা, যদি না পড়তে পারি তাহলে হয়তো এখন যে রেজাল্ট আসছে এইচএসসিতেও এই রেজাল্টই আসবে। তো করার কিছু নেই, আপনাদের খামারটা দেখাই তাহলে। তারপর আজকের সেশনটা শুরু করা যাবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, ৭৬ ঘন্টা যে টার্গেটটা নিয়েছিলাম এটার মধ্যে মনে হয় ৩৬ ঘন্টার মতো কমপ্লিট হয়েছিল। তো আজকে এটা কাউন্ট করবো আর কি, আর কয়েক ঘন্টা কমপ্লিট করা যাবে। আর শুক্রবারে হচ্ছে আমার ফুল ডে অফ ভেবেছিলাম, তাই ৭৬ ঘন্টা ধরেছিলাম। বাট শুক্রবারে আমার 3 ঘন্টা না 4 ঘন্টার একটা পরীক্ষা আছে কম্পিউটারের, এমএস ওয়ার্ডের। তো ওই পরীক্ষাটাতে যেতে হবে। তো সেটাও কনসিডার করব ইনশাআল্লাহ। তো লেটস সি কী হয়। তো খামারটা যদি আপনাদের দেখাই আমি, ওয়েট এ মিনিট। এই হচ্ছে আমাদের খামার। সো এখানে হচ্ছে 3টা গরু আছে। আর এটা ছিল আগে মুরগির খামার আর কি আমাদের। প্রথমে আমি এখানে মুরগি পালতাম, তাই 2টা পার্টিশন দেওয়া হয়েছিল। এই পাশে হচ্ছে ফার্মি থাকতো, ওই পাশে হচ্ছে টাইগার মুরগি থাকতো আর কি। সো এখন হচ্ছে এই পাশে গরু থাকে আর ওই পাশটার মধ্যে হাঁস থাকে আমাদের। এই যে খোলামেলায় হাঁস থাকে আর একটা বাছুর থাকে আর কি। সো এটা হচ্ছে ঠিক ভিতরে আমি ছিলাম। আর ওই দিকে হচ্ছে একটা খোলামেলা একটা খামার আছে। এটা আমাদের দেশি 2টা গরু আছে আর কি, 2টাই বাছুর। একদম ছোটোবেলা থেকে পালা হচ্ছে এগুলো। আর এটা হচ্ছে নতুন কিনা হয়েছে। এর ভিডিওটা মেবি আমার 8K ভিউ আসছিল নতুন যেদিনে এনেছিলাম। আওয়ার নিউ মেম্বার না ফ্যামিলি মেম্বার নাকি একটা ভিডিও ছেড়েছিলাম তখন নতুন এনে, এই 2টা। তো তখন এটাতে এসেছিলো। আর এটার হচ্ছে কয়েকদিন আগে বাছুর হয়েছে, প্রায় 4 মাসের মতো হয়ে গিয়েছে। 4 মাস না 5 মাসের মতো। সো ওইটারও একটা ভিডিও ছেড়েছিলাম। তো এই হলো অবস্থা। তো এখন হচ্ছে খামারের কাজটা করতে হবে আর কি। অনেক কথা হয়ে গেল, তো কাজটা শেষ করি।
ওকে, ওয়েলকাম ব্যাক। তো একা একা ভিডিও করার এটাই সমস্যা। একবার ভিডিও করেছি সবটা, এই গ্রাফটা আঁকলাম ভিডিও করে, বাট এটা দেখানো গেল না। সো আবার দেখাই। এটা হচ্ছে আমার 76 ঘন্টার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটার গ্রাফ। তো দেখছিলাম যে আমার কতটুকু উন্নতি হয়েছে, মানে আদৌ কি কমপ্লিট করতে পারবো কি না। তো দেখাই আপনাদেরও। তো আমার প্রথম দিন শনিবারে পড়া হয়েছিল হচ্ছে 7 ঘন্টা, এরপরের দিন হচ্ছে 14 ঘন্টা, এরপরের দিন 9 ঘন্টা, এরপরের দিন মানে মঙ্গলবারে হচ্ছে 7 ঘন্টা, বুধবারে একদম 0, মানে গতকালকে একদম 0 ঘন্টা পড়া হয়েছে। সো এটাই হচ্ছে একদম আমার ফুল গেমটা চেঞ্জ করে দিয়েছে, না হলে হয়তো কমপ্লিট করতেও পারতাম। সো আজকে বৃহস্পতিবার 10টা বাজে। তো আজকে পড়তে হবে হচ্ছে 20 ঘন্টা, আর পরের দিন মানে শুক্রবারে পড়তে হবে 20 ঘন্টা, তাহলে হচ্ছে চ্যালেঞ্জটা পূরণ হবে। সো মনে হচ্ছে না আমি পারবো, বাট ট্রাই করবো সর্বোচ্চ। এটুকুই করতে পারি আর কি, চেষ্টা করা যায়। বাট আগামীকালকে হচ্ছে 3 ঘন্টার একটা না একটা পরীক্ষা আছে, তারপর সকালবেলা হচ্ছে প্রাইভেট আছে একটা সলভ ক্লাস ম্যাথের। সো সময়ই পাবো না হয়তো 20 ঘন্টা। আর আজকে তো অলরেডি 10টা বাজে, তো অনেকটা সময় চলে গিয়েছে। তারপর একটা কাজ আছে ছোট, কম্পিউটারে দোকানে। সো সেখানে যাব, সেখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো দেখা যাক। মোট মোট মঙ্গলবার পর্যন্ত মোট পড়া হয়েছিল হচ্ছে 37 ঘন্টার মতো। তো এরপরের দিন হচ্ছে বুধবারে যদি আমি আরও 8 ঘন্টা পড়তাম তাহলে হয়তো এটা সহজ ছিল আর কি পড়াটা। সো দেখা যাক কী হয় তবু। তো এই হচ্ছে আমার এখন পর্যন্ত অবস্থা আর কি। প্ল্যান রেডি, আর সবগুলোর মধ্যে একটানা নিয়েছি, খুব তাড়াতাড়ি নিতে হয়েছে। তো এগুলো আপাতত লিখলাম, দেখি এগুলো শেষ করা যায় কিনা, দেন পরে আরও লেখা যাবে। সো আজকে টার্গেট হচ্ছে একটু অন্যরকম, টাইমার অন করে পড়বো না, টাইমার অন করব তখন যখন আমি ব্রেক নেব। তো দেখবো আজকে কাউন্ট করবো যে কতক্ষণ ব্রেক নিচ্ছি, আর বাকি সময়টা পড়বো। সো দেখছি কী হয়, মানে খাবার সময় বা উঠে গেলে বা কোনো কাজ করতে গেলে আমি টাইমার অন করবো আর কি, আর বাকি সময়টা পড়ার সময় টাইমার অন থাকবে না। সো দেখি কী হয়। পাঁচ ঘন্টা 30 মিনিট না, এটা পড়ার টাইম না, এটা হচ্ছে আমার নষ্ট করার সময়ের টাইম। 5 ঘন্টা 30 মিনিট যদি পড়তাম তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্টকর, একদম হাওয়া বেরিয়ে যেত আর কি। কিন্তু আসলে সময় নষ্ট করতে অনেক মজা, আর পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মেবি হচ্ছে ঘুমানো। আমি এটা খুব ভালোই পারি, আর ঘুমানোর জন্য যদি বেতন দিত তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এটা তো কেউ দেয় না। সো পড়াশোনা তো করতেই হবে। ঘড়িতে এখন বাজে 6টার মতো। সো 5 ঘন্টা 30 মিনিটের মতো সময় নষ্ট করেছি। তো কত ঘন্টা পড়েছি তা পরবর্তীতে হিসাব করতে হবে শেষের দিকে। সো কতক্ষণ পড়েছি মনে হয় না 1 ঘন্টার বেশি হয়েছে। সো ইংলিশ নিয়েছিলাম, ইংলিশের একটা মডেল শেষ হয়েছে মাত্র। তো আরও 2টা মডেল শেষ করবো ইনশাআল্লাহ, আর দেখি কয়টা পর্যন্ত পড়া যায়। আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আর এতক্ষণ হচ্ছে খালি ঘুমিয়েছি, কয়েক দফাই ঘুমিয়েছি আর কি। তো দেখি কতক্ষণ লাগে করলে শেষ হতে। ওকে, ভিডিও অন করলাম একটা বিশেষ কারণে। আসলে আমি ইংলিশটা কেমনে পড়ছি সেটা একটু শো করতে। আমার প্রথম যখন পড়াশোনা শুরু করিনি, ইংলিশ পড়া শুরু করিনি, এর কারণ কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল হচ্ছে কেমনে পড়বো এটা বুঝতে পারছিলাম না।
তো তখনও আমি ভিডিওতে বলতাম যে আমি কারণটা নিজে খুঁজে বের করি। তো এখন যেহেতু পড়া শুরু করেছি তাই বুঝতে পেরেছি যে কেমনে পড়তে হয়। তো মানে আমি আমার সিস্টেমটা বুঝতে পেরেছি আর কি। তো এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে ইংলিশের মডেল কোয়েশ্চেন বইটা। তো আমি মেন বই পড়ি নাই, আর মেন বইয়ের কী বলে মডেল ইউনিটগুলোও পড়া হয় নাই, লেসনগুলোও পড়া হয় নাই, মেন গল্পগুলো পড়া হয় নাই। তো আমি সরাসরি মডেল কোয়েশ্চেনে চলে গিয়েছি, কারণ সময় যেহেতু কম আমার। সো এখন যা করেছি এটা হচ্ছে এই মডেল কোয়েশ্চেনটার এই যে গল্পটা যেটা থাকে এটার বাংলাটা করার চেষ্টা করি নিজে নিজে। দেন যদি না পারি তাহলে হচ্ছে যে ওয়ার্ডগুলো কঠিন থাকে সেগুলো এখানে দাগিয়ে নিই প্রথমে, দাগিয়ে তারপর এই স্টিকি নোটটাই তুলি, যেভাবে স্টিকি নোট লাগিয়ে দিই তুলি, তারপর এই যে স্টিকি নোট লাগাই, তারপর সবগুলো একসাথে কী করি, ধরেন এই যে এমসিকিউ এর মধ্যে অনেকগুলো শব্দ, মানে প্রত্যেকটা শব্দ এই যে এমসিকিউ এর প্রত্যেকটা অপশানের অর্থগুলো লেখার চেষ্টা করি এখানে। তো তারপর কী করি, একসাথে হচ্ছে আমি গুগল ট্রান্সলেটারে সার্চ করি যে এটা অর্থ কী, দেন এটা পাশে লিখে রাখি। এতে হচ্ছে পরবর্তীতে যখন রিভাইজ দিব তখন হয়তো সুবিধা হতে পারে আর কি, যদি আদৌ রিভাইজ দিই আর কি। সো এই হচ্ছে একটা ব্যাপার, আপনারা এটা করতে পারেন। আর স্টিকি নোটগুলোর একটা সমস্যা আছে, এই যে যেমন একটা খুলে এসে পড়েছে। তো আপনার স্টিকি নোটের গামের উপর নির্ভর না করে এরকম একটা ফেভিকলের আঠা রাখতে পারেন, যাতে একদম পার্মানেন্টলি মাঝখানে লাগিয়ে রাখতে পারেন, নাহলে দেখবেন কখন ছুটে চলে গিয়েছে টেরও পাবেন। সো আমি এখন এভাবেই পড়ছি। তো দেখি কতক্ষণ লাগে এভাবে পড়তে শেষ করতে। তো এটাই বলার ছিল আর কি। মাগরিবের নামাজ পড়ে এসে বসলাম, একটা কথা চিন্তা করে ভিডিওটা অন করলাম। আসলে আমি যে মানুষকে পরামর্শ দিই কেমনে পড়তে হবে, কী করতে হবে, আমি তো কলেজের পরীক্ষায় ফেল করি, কেমনে পরামর্শ দিই আসলে আসলে অ্যাটলিস্ট আমি পরে নিজের ভিডিও নিজে দেখে তো বুঝতে পারবো যে আমি কেমনে পড়েছিলাম। এ কারণে আসলে শেয়ার করছি। তো শেয়ার করতে থাকবো, দেখা যাক কারো উপকারে আসলো, না আসলে নাই, কেউ বিশ্বাস করলে করলো, না করলে নেই। যাই হোক, এটাই বলার ছিল। তো কন্টিনিউ করবো আর কি, ইংলিশটাই কন্টিনিউ করছিলাম, কন্টিনিউ করবো। সো 11টার সময় শুরু করেছিলাম, এখন রাত 11টা বাজে। সো লেটস কাউন্ট কতক্ষণ হয়েছে। 8 ঘন্টা মানে সময় নষ্ট করেছি, পড়াশোনা হয়নি, 8 ঘন্টা হচ্ছে সময় নষ্ট করেছি। সো যদি আমি হিসাব করি তাহলে এমনিতেই হিসাব করা যাচ্ছে 8, 9, 10, 11, 12, 4 ঘন্টার মতো পড়া হয়েছে শুধু। সো আই নো ইটস নট এনাফ, বাট আজকে আর গতকালকে মিলিয়ে আমার যে অবস্থা যাচ্ছে নিজের উপর দিয়ে বলার মতো না। দাঁড়ান একটা জিনিস আমি দেখাই আপনাদের, ওয়েট এ মিনিট। এটা হচ্ছে আমার টেবিলের মধ্যে হচ্ছে এটা নতুন লাগালাম। আসলে আমি বলেছি যে আমার মনের অবস্থা খুব খারাপ 2 দিন, মানে গতকালকে আর আজকে মিলিয়ে। তো তবুও আজকে শুরু করলাম পড়া, কারণ নাহলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা, নিজেকে অন্যের সাথে তুলনা করা শয়তানের বৈশিষ্ট্য। তো মূলত কাহিনিটা হচ্ছে গতকালকে তো আমার 1 ঘন্টা তো অনেক বেশি বলছি, 10 মিনিটও পড়া হয়নি। সো আমি আসলে নিজেকে তুলনা করছিলাম। আসলে গতকালকেই না, বিষয় শুধু গতকালকে রেজাল্টটাও পেলাম হাতে, আর তাছাড়া পড়াও হয় নাই। আর এই সপ্তাহে যে চ্যালেঞ্জটি নিয়েছিলাম সেটাও একদম হুমকির মুখে ধরতে গেলে, মানে বোঝাই যাচ্ছে যে আমি কমপ্লিট করতে পারবো না। সো এই জন্য মনে হলো আর কি। ধরেন আমি কোরআন শরীফ শিখেছিলাম অনেক আগেই, তো কোরআন তেলাওয়াত শুরু করি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে আমি কোরআন খতম দিতে পারিনি কনসিস্টেন্সির অভাবে। তো এই নিয়ে হতাশা আছে আমার মধ্যে, অনেকগুলো হতাশা, মানে প্রায় সময় আমার এগুলো আমি চিন্তা করি আর কি, আমি হতাশার বিষয়গুলো। তাছাড়া হচ্ছে এই ভিডিও কনসিস্টেন্সি কোনো বজায় থাকে না ভিডিওতেও, আমি যে চ্যালেঞ্জে নিই চ্যালেঞ্জ পূরণ হয় না।
তো এটাও একটা বিষয়। তো দেখলাম যে প্রত্যেকটা বিষয়ে মার্শাল আর্টে গেলাম, মার্শাল আর্টটাও কমপ্লিট করতে পারলাম না। ইয়েলো বেল্ট পর্যন্ত গিয়ে হচ্ছে ব্যাক করতে হয়। যদি বলেন জিমের কথা, জিমও পারফেক্টলি না, স্কিনি দেখে কেউ বুঝেই না আমি জিম করি বা ওয়ার্কআউট করি তেমন। তো এটাই ভাবছিলাম আর কি। তখন এগুলো লিখে অনেকেই তো বলেন যে ইন্টারনেট ভালো না বা ইন্টারনেট ইউজ করা ঠিক না। তো আমি পরে ইন্টারনেটে সার্চ করলাম আমার সবগুলো বিষয় লিখে। তো ইন্টারনেটে বলতে গেলে ইউটিউবে সার্চ করলাম, দেন তারা আমাকে কয়েকটা ভিডিও সাজেস্ট করলো। তো একটু স্ক্রল ডাউন করতেই আমি নোমান আলী খানের একটা ভিডিও পাই। তো নোমান আলী খানের ওই ভিডিওটা দেখার পর তখন এই যে এই কথাটা পাই আর কি, নিজেকে অন্যের সাথে তুলনা করার শয়তানি বৈশিষ্ট্য। তো উনি যে যুক্তিটা দেয় এখানে এটার পিছনে, সেটা হচ্ছে শয়তান হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করতো আর কি। আই মিন ধরেন আমার তো চ্যালেঞ্জগুলো এমনই নেই 10 ঘন্টা বা 12 ঘন্টা এরকম বা এক সপ্তাহের। তো আমি যাদেরগুলো দেখি আসলে তাদের সাথে যদি আমি তুলনা করতে চাই, তাহলে আমিও শয়তানের মতো হয়ে গেলাম যে ওরা পারছে আমি কেন পারছি না, আল্লাহকে দোষারোপ করা শুরু করলাম সাপোজ এরকম। তাতে নিজে তো হতাশায় ভুগবই, তারপর নিজের ইমানটাও দুর্বল হয়ে যাবে আর কি। তো ভাবলাম যে যুক্তিটা খারাপ না। তো ওইখানে যে যুক্তিটা দেয় সেটা হচ্ছে শয়তান হচ্ছে নিজেকে আদম আলাইহিসসালামের সাথে তুলনা করতো, অহংকার করেছিল বা বুঝতেই পারছেন। তো নিজেও আমাকেও ওয়ান কাইন্ড অফ শয়তানের মতো লাগছিল আর কি। সো ভাবলাম যে ভালোই, যুক্তিটা ভালো লেগেছে আর কি। সো আচ্ছা যাই হোক, এখন 11টা 20 মতো মনে বাজে। তো আবার কন্টিনিউ করবো পড়া। তো দেখি কতক্ষণ রাতে সজাগ থাকা যায়। এখন বাজে প্রায় 1:15 মতো। আর লেকচার যেটা শুরু করেছিলাম এখানে হচ্ছে 3 পর্যন্ত আগে করা ছিল, আরও 2টা লেকচার করলাম। মোট 6টা লেকচারের মধ্যে আমার এখন 5টা লেকচার শেষ হয়েছে, আর একটা লেকচার বাকি আছে আর কি। তো লেকচারটাও করে ফেলতাম, বাট এটা অনেকটা সময়, প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো। তো 2 ঘন্টা 10 মিনিট এখন দেওয়া সম্ভব না, প্রচুর ঘুম পাচ্ছে। আর এমনিতেও আজকে কম পড়া হয়েছে, তো চাচ্ছি যে ঘুমটা আগে ভালো মতো করাইতে, তাহলে যদি ভালো মতো ঘুমাতে পারি আর কি, তাহলে আগামী দিন হচ্ছে পড়াটাই অসুবিধা হবে না। সো আজকের জন্য ইনশাআল্লাহ এই পর্যন্তই থাকবে। আর আজকে সারাদিনে 14 ঘন্টা পেয়েছিলাম পড়ার জন্য। আর 14 ঘন্টার মধ্যে হচ্ছে 8 ঘন্টায় হচ্ছে সময় নষ্ট করি, আর পড়ি হচ্ছে 6 ঘন্টা। তো আজকের দিনে পড়া হয়েছে মোট 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 2টা সাবজেক্ট পড়া হয়েছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বায়োলজি। 2টা লেকচার শেষ হয়েছে, আর ইংলিশে হচ্ছে 2টা মডেল। তো এই হলো ওভারঅল আজকের দিনের ভিউ। তো আগামী দিন দেখা যাক কী হয়। দোয়া করবেন আর কি আমার জন্য। আসসালামু আলাইকুম।